আপনার শরীরে মাংস ছিল না এক টুকরা, এখন একজন শরীর হুলিও এর মোটা হইতেছে, আপনার পিয়ন কোটি কোটি টাকা কামাই লাগতেছে, এই টাকা দেখে আপনি পড়ছেন 150 টাকা দামের জুতা, ক্যান্টিনে ভাত খাইছেন 12 টাকা প্লেট, ডিম দিয়ে ক্যান্টিনে ভাত খান 12 টাকা, এখন আপনি কোটি কোটি টাকা খাইয়ে আপনার শরীর চর্বিতে হয়ে গেছে, আপনার 100 টাকা জামা পড়ছেন, এখন 5 লাখ টাকা দামের জামা পরেন, জুতা পরেন 80,000 90,000 টাকা দামের, আপনার এখনো ইয়ে হয় না, আপনাদের হুঁশ হয় না, আপনাদের জনগণের টাকা এইভাবে লুটপাট করে খাইতেছেন। ওই একজনের মাথায় বোতল একটু মারছে, সিটি স্ক্যান করতে বাইরে চলে যায়, মানে কত বেতনা তাদের ভিতরে, অথচ হলে ইট মাথা দিয়ে ঘুমাইছে। ওর বাপের নাই 10 লাখ টাকা, এখন কোটি কোটি টাকা তার ফিয়ন 300 কোটি টাকা মাইরা খায়, সেই জায়গায় সে এত কোটি টাকা দেখলে সে কি আর ঠিক থাকতে পারে? তার লেখাপড়ার যোগ্য নাই, মাস্টার সমাজ করলে কি আপনার উপদেষ্টা হওয়া যায়? কোন কোটাতে আপনি, কোন যোগ্যতা আপনি এই উপদেষ্টা হয়েছেন? জাতি জানতে চায় আপনাকে, মাহফুজকে কোন কোটার যোগ্যতায় আপনাকে উপদেষ্টা বানাচ্ছিল, জাতি জানতে চায়। আপনাদের বিএনপির রাগ দেখছেন, রাগনিত রূপ এখনো দেখেন নাই। ওনাদের 6-7 জন তো নিয়ে ডিবিতে আটকায় রাখছে, পরে আন্দোলন চালাইছে কে? ওর বাবাই চালাইছে আন্দোলন, তো আমরাই চালাইছি। বিএনপি যদি কখনো এই আন্দোলনের সমবেতি না জানাইতো, জীবনে ওর 14 গোষ্ঠী জীবনে ইয়ে করতে পারতো, এই সফলতা পাইতো। আপনি যাচাই করে দেখেন, ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্টে বিএনপির কতজন কর্মী মরছে, আপনি যোগ বিয়োগ করেন, যদি বিএনপির না বেশি না হয় তাহলে আপনি বললেন যাত্রাবাড়ি, ওই আপনার শনিয়াকড়া, তারপর উত্তরা, সবচেয়ে বিএনপির কর্মী বেশি মরছে। দাবি না মানলে আমরা এখানে কর্মসূচি করবো, আমাদের যদি 10টা 20টা 50টা লাশও পরে আমরা এনে থাকবো। আপনি বলেন কয়জনের প্রথম বুকটা আমি এমনি পাইতে দেবো বলে আগে আমারে করুক, কারণ আমাদের আর এখন অন্য কোনো জানে, কারণ এত ভালো মানুষ ইশরাক ভাইকে আপনার এই মেয়র বানাইতে, তাতে আপনি এত তাল বাহানা, আর আমাদের যে ভবিষ্যতে বিএনপিদের আমাদের কি হবে এটা আমরা বোঝা শেষ। ইশরাক ভাই যে মেয়র, কোর্টের থেকে 2বার, এবার নিয়ে 2বারের রায় পাইছি, একমাত্র আসিফ মাহমুদ এটা গুড়ি চালছে, এবং সে এটা তার এনসিবির সাথে তার একটা সংযোগ আছে, এটা প্রমাণিত হওয়ায় সে এভাবে মানে গুড়িচাল করতেছে। এই জন্য তার পদত্যাগের দাবিতে মূলত এখন আমাদের এখানে আসা, এটা একদম ইনদার দায়, একদম আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তার তো পূর্ব কল্পনা, তাদের ব্যক্তিগত, আপনি তার ফ্যামিলিগতভাবে স্ট্যাটাস দেখেন। আসলে কি একটা মানে উদাহরণ দিয়ে বলি আপনারা বোঝার জন্য, যে বান্দরের হাতে যদি আপনি লাঠি দেন তাহলে কি করবো, সবাই বাইরে আইব। ওর বাপের নাই 10 লাখ টাকা, এখন কোটি কোটি টাকা তার ফিয়ন 300 কোটি টাকা মাইরা খায়, সেই জায়গায় সে এত কোটি টাকা দেখলে সে কি আর ঠিক থাকতে পারে? তার কেউ জনগণের তার কিংবা অন্য কারো তার ওই মেধা নিয়ে সে কাজ করে, সে আন্দোলন করছে, ওই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু। বিএনপি যদি কখনো এই আন্দোলনের সমবেতি না জানাইতো, জীবনে ওর 14 গোষ্ঠী জীবনে ইয়ে করতে পারতো, এই সফলতা পাইতো, সফলতা জীবনও পাইতো না। কিন্তু এখন তারা আমাদের উপরে, মাথার উপরে লবণ দিয়ে খালি বড়ি খায়, মানে আমাদেরকে বুঝ দেয় বিএনপি নাকি কোনো মাঠেই ছিল না। ওনারা দেখ, ওনাদের 6-7 জন তো নিয়ে ডিবিতে আটকায় রাখছে, পরে আন্দোলন চালাইছে কে? ওর বাবাই চালাইছে আন্দোলন, তো আমরাই চালাইছি। তো আরও বিষয় আছে, আমি একজন ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, আগে ছিলাম, পরে জব করছি ঢাকা ভার্সিটিতে। ওর সাথে আমার ওখানে উঠা বসা, ওর চাঁদাবাজি, ওর কি কি কুকর্ম, এটা সব আমার কাছে জানা। এই আসিফ মাহমুদের সাথে, তাদের পুরা গ্রুপের সাথে আমার ইয়ে আছে। এবং এই বিপিনুরু ভাই যখন ডাকসুতে প্রথম তাকে এই ছাত্রলীগের কর্মীরা মারধর করে দোতলায়, আমি তারা কুলো করে মেডিকেল নিচ্ছি, সব প্রমাণ আমার কাছে আছে। অথচ আমি সাধারণত বিএমপি করি, মানে আমার ফ্যামিলিতে বিএমপির প্রবাদ দেখে সে আমার এই চাকরি দেখে বসে করছে। এই যে বন্ধু উঠতে, আমি কারো কাছে বলিও নাই যে তাদের ক্ষুধা লাগছে, ওরা যাতে ভাত মাছ খায় না, আমার চাকরি খাইবো, আমি বলছি তো খা তোরা, তারপর তোরা শান্তি থাক। কিন্তু এরপরে দেখলাম যে না, তারা আর ভালো হয় নাই, তারা ওই পুরানো লেজের উপরে রয়েছে। ঢাকা ভার্সিটিতে 500 টাকা 1000 টাকা চাঁদার জন্য বিভিন্ন ছেলে লাগাই দিতে এই আসিফ মাহমুদ। আপনি দেখেন তার আইডিতে আমার এখনও আমার ছবি দিয়ে সে বিভিন্ন, আমি এটা অসম্মতি জানাইছি যে না ভাই এগুলো কাজ আমি করতে পারলাম না, আমার দিয়ে উড়াইতে চাইছিল, আমি করি নাই। এই জন্য তার আইডিতে আমার নাম দিয়ে সে ছাড়ে এই এক আইডির এই ইয়ার থেকে আমার এই চাকরিতে আইজে ফোন আঘাত। আমি এখন মামলা দিচ্ছি, মামলা চলতেছে, বাট যখন মামলা এরকম পাবো, চিন্তা করতেছি যে ইশরাক বাইরে এরকম একটা কোর্টের রায় দেওয়ার পরেও তারা শপথ গ্রহণ করা না, কিংবা দেয় না। আমার যে কোর্টের রায় পাওয়ার পরে দিব, এটা তো আমি বিশ্বাস না, কারণ এত হাই লেভেলের নেতা, একজন মেয়রের ছেলে 2-2বার তাকে দিতেছে না। আর এমন না যে এই রাজপথে যখন ইশরাক ভাই দূর সময় যেভাবে আন্দোলন করছে, এমন কোনো একটা লোকের আপনি দেখাইতে পারবেন এই ঢাকা সিটিতে? কোন বেলায় করেন? একটা কর্মী, সাধারণ একটা কর্মীরে পুলিশে ধরে নিচ্ছে, গাড়ির থেকে থাবা দিয়া ধরে নিয়ে আসছে, নিজের জানের পরোয়া করে নাই। আমরা তো ওটা দেখা, এটা সবাই দেখা, সবাই জানে এগুলো। সেই জায়গার ভিতরে আপনি বিভিন্ন লোকের আনি উপদেষ্টা বানাই দিতেছেন, মানে কোনো যোগ্য নাই, তার লেখাপড়ার যোগ্য নাই, মাস্টার সমাজ করলে কি আপনি উপদেষ্টা হওয়া যায়? কোন কোটাতে আপনি, কোন যোগ্যতা আপনি এই উপদেষ্টা হয়েছেন? জাতি জানতেছে আপনাকে, মাহফুজকে
কোন কোটার যোগ্যতায় আপনাকে উপদেষ্টা বানাচ্ছিলেন জাতি জানতে চায়। আর আপনি জায়গা জায়গায় সব বানাচ্ছেন, উপদেষ্টানি বানাই দিচ্ছেন। একটা রায় পাইছে, রায় পাওয়ার পর আপনি মেয়র বানাবেন ইশাক ভাইকে। আপনি এত তাল বাহানা শুরু হয়ে গেছে আপনাদের, মানে জনগণের উপরে এত আপনাদের বিএনপির রাগ দেখছেন, রাগনিত রূপ এখনো দেখেন নাই। মানে আপনারা ভাবছেন বিএনপি ঘুমাই গেছে, আপনারা সাথে আমরা ছাড়া পাইছি। আপনারও তো বহুত সুযোগ সুবিধা নিচ্ছেন। আপনার শরীরে মাংস ছিল না এক টুকরা, এখন একজন শরীর হুলিও এর মোট হইতেছে। আপনার পিয়ন কোটি কোটি টাকা কামাই লেগেছে, এই টাকা দেখে আপনি পড়ছেন 150 টাকা দামের জুতা। ক্যান্টিনে ভাত খাইছেন 12 টাকা প্লেট, ডিম দিয়ে ক্যান্টিনে ভাত খান 12 টাকা। এখন আপনি কোটি কোটি টাকা খাইয়ে আপনার শরীর হয়ে গেছে। এরকম আপনার মানে ইয়ার জন্য, মানে ক্ষমতার জন্য এত কিছু করা লাগে আপনাদের। আপনার 100 টাকা জামা পড়ছেন, এখন 5 লাখ টাকা দামের জামা পরেন, জুতা পরেন 80,000 90,000 টাকা দামের। আপনার এখনো হয় না, আপনাদের হুঁশ হয় না। আপনাদের জনগণের টাকা এইভাবে লুটপাট করে খাইতেছেন। ওই একজনের মাথায় বোতল একটু মারছে, সিটি স্ক্যান করতে বাইরে চলে যায়। মানে কত বেতনা তাদের ভিতরে, অথচ হলে ইট মাথা দিয়ে ঘুমাইছে, এত হয়ে গেছে। আমাদের মূল দাবি একটাই, এখন উপদেষ্টা 2 জন পদত্যাগ, আর কোনো অপশনে নাই, পদত্যাগ করতে হবে। আমরা মাত্র কাকরাইল মসজিদের সামনে আছি। এই যে আপনার এই সেনাবাহিনী কিংবা এই যে পুলিশ দিয়ে ব্যারিকেড দিচ্ছেন, আপনার কি মনে হয় এত জনগণ আটকাতে পারবেন? আপনারা নাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরাও ছিলাম, আমি কয়েকটা আন্দোলনে গেছি, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ কয়েকটা আন্দোলনে গেছি। আমার সামনে লাশও পড়ছে, লাশও নিয়ে মেডিকেল গেছি। তো অত কিছু আসলে বলার কিছু না। ওই অত লোক যদি আমাদের মারা যেতে পারে, আপনি যাচাই করে দেখেন ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 5 আগস্টে বিএনপির কতজন কর্মী মরছে। আপনি যোগ বিয়োগ করেন, যদি বিএনপির না বেশি না হয় তাহলে আপনি বললেন যাত্রাবাড়ি, ওই আপনার শনিয়াকড়া, তারপর উত্তরা, সবচেয়ে বিএনপির কর্মী বেশি মরছে। সাভারে সব দিকেই মানে মরছে কারা? ছোট ছোট যন্ত্রণা। আপনি দেখেন এত বড় বিশ্ববিদ্যালয়, এত বড় বড় সমন্বয়ক, একটা লোকের গায়ে একটা আঘাত পড়লো না, একটা লোকের গায়ে একটা আঘাত পড়লো না। তারা আজকে বড় বড় সমন্বয়ক এবং বড় বড় ক্ষমতা নিয়ে বসে আছে। দাবি না মানলে আমরা এখানে কর্মসূচি করবো। আমাদের যদি 10টা 20টা 50টা লাশও পড়ে, আমরা এনে থাকবো। আপনি বলেন প্রয়োজনে প্রথম বুকটা আমি এমনি পাইতে দেবো, বলে আগে আমারে করুক। কারণ আমাদের আর এখন অন্য কোনো জানে, কারণ এত ভালো মানুষ ইশাক ভাইকে আপনার এই মেয়র বানাইতে, তাতে আপনি এত তাল বাহানা। আর আমাদের ভবিষ্যতে বিএনপিদের আমাদের কি হবে এটা আমরা বুঝা শেষ।